বন্ধুরা, আমাদের জন্মদিন থেকে বিয়ের অনুষ্ঠান কিংবা হলুদের অনুষ্ঠানে যারা মিষ্টি পছন্দ করে থাকেন, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই। প্রথমে আমরা 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে যে কোনো দুধ ইউজ করতে পারেন। এরপর জ্বালানিটা আস্তে দিয়ে দুধটা একটু ফুটিয়ে নিব। এবার কিছু দুধ আলাদা বাটিতে রেখে দিব। এর সাথে 100 গ্রাম গুঁড়ো দুধ মিক্সার করে রেখে দিব। এবার চালটি সুন্দরভাবে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল পায়েসের জন্য অনেক সুস্বাদু। এবার 1 চা চামচ ঘি এবং 2টি তেজপাতা দিয়ে অনেকটা নাড়াচাড়া করব। এতক্ষণে আমার দুধটা অনেক ঘন হয়ে এসেছে। এবার আমি চালটা দিয়ে দেব। তাতে কিছুক্ষণ জাল দিতে চালটি সিদ্ধ হয়ে যাবে। এবার একটি পাত্রে কাজু বাদাম এবং কিছু কিশমিশ পানিতে রেখে দিব। এরপর 15 থেকে 20 মিনিট এটা পানিতে রেখে দেব। তাতে কাজু বাদাম এবং কিশমিশগুলো অনেক ফুলে উঠবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে। তখন পাত্রে রাখা দুধগুলো এবার মিক্সার করে দেই। জ্বালানিটা হালকা করে দিয়ে এভাবে নাড়তে হবে কিছুক্ষণ। এবার 4টি এলাচ এভাবে মুখটা ফাটিয়ে দুধের উপর ফেলে দিতে হবে, যাতে এলাচের ফ্লেভারটি দুধের উপর আসে। এবার 10 থেকে 15 মিনিট এভাবে নাড়াচাড়ার পর এমনটা ঘন হয়ে আসবে। এমন অবস্থায় আসলে বুঝতে হবে আমাদের চালটি সিদ্ধ হয়ে গেছে। 1 লিটার দুধে 200 গ্রাম মিষ্টি দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে চিনিও ইউজ করতে পারেন, আবার কেউ গুঁড়ো দিতে পারেন। তবে ধবধবে সাদা করতে চাইলে মিষ্টি দেওয়াই উত্তম। এরকম ঘন অবস্থায় যখন দেখব তখন গ্যাসটি বন্ধ করে দিব। এবার 1 চা চামচ ঘি নিয়ে নিব এবং তার সাথে আগে যে ভেজানো মিশ্রি ও কাজু বাদাম সেটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ ভেজানো ফল এগুলো কতটা ফুলে উঠছে। এবার সেগুলো চামচ দিয়ে পায়েসের উপর ছড়িয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়তে হবে এগুলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।